নমস্কার বন্ধুরা, 2024 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে কোন কোন প্রশ্নগুলি আসতে চলেছে দেখব আজকের এই ভিডিওতে। 2024 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও যদি তুমি পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো চলো বন্ধুরা, গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্ন উত্তরগুলি পরীক্ষাতে আসার মতো রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করে নিই। তো প্রথমে দেখতে পাচ্ছ 1 নম্বর কোশ্চেনে বলা রয়েছে যে হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে। হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে, এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, লৌহ। লৌহ হিমোগ্লোবিনে উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছ বলা হয়েছে যে মানবদেহে খনিজ লোহের সর্বপ্রধান উৎস কোনটি। মানবদেহে খনিজ লোহের সর্বপ্রধান উৎস হচ্ছে শাকসবজি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে প্রাণীদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তো প্রাণীদেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে আমাদের অক্সিজেন, তোমরা সকলেই জানো, অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে এইডস কোন জীবাণু ঘটিত রোগ। তো এইডস কোন জীবাণু ঘটিত রোগ? তো এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে মুখের লালা নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে। দেখতে পাচ্ছ 4টি অপশন রয়েছে এখানে। তো সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। মুখের লালা স্টার্চ বা শ্বেতসার পদার্থটি পরিপাকে সাহায্য করে। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি শক্তি প্রদান করে। তো শক্তি প্রদান কোনটি করে? এখানে কার্বোহাইড্রেট শক্তি প্রদান করে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস কোনটি। তো আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস হচ্ছে অপশন ডি, টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে আরএনএ যুক্ত প্রাণী ভাইরাস। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোনটি মানবদেহের প্রধান রেচন অঙ্গ। তো কোনটি মানবদেহের প্রধান রেচন অঙ্গ? তোমরা সকলেই জানো, অপশন সি বৃক্ক হচ্ছে মানবদেহের প্রধান রেচন অঙ্গ। তো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ 10তম কোশ্চেন বলা হয়েছে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? অপশন এখানে সিতে রয়েছে ভিটামিন ডি, ভিটামিন ডি এর অভাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে মহিলাদের বার্ধক্যের কারণ কোন ভিটামিনের অভাব। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন ই, অর্থাৎ অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়। দেখতে পাচ্ছ রোগের নাম এখানে দেওয়া রয়েছে। তো কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ বলা হয়েছে ক্যাটারাক্ট শরীরের কোন প্রত্যঙ্গের রোগ। যেটি সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের চোখের রোগ, অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কমলা লেবু এবং অন্যান্য লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়। তো এখান থেকে দেখতে পাচ্ছ কোন ভিটামিন পাওয়া যায়। কোন ভিটামিন এখানে? তো অপশন ডি ভিটামিন সি পাওয়া যায় কমলা লেবু এবং অন্যান্য লেবুতে। ঠিক আছে, তারপরে 17তম কোশ্চেন বলা হয়েছে যে শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্মীয়করণ করে। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার ফুসফুস, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে। রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে? যার সঠিক অ্যান্সার হচ্ছে হাড়ে। হাড়ে রিকেট রোগের প্রভাব পড়ে, অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন স্কাইভি রোগের লক্ষণ কি। তো স্কাইভি রোগের লক্ষণ হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়া, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে রাতকানা রোগের কারণ কোন ভিটামিনের অভাব। রাতকানা রোগের কারণ কোন ভিটামিনের অভাব? তোমরা সকলেই জানো ভিটামিন এ। তো এখানে অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে। তো ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরে শ্বাসনালীতে পড়ে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 25তম কোশ্চেন নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয়। এখানে 4টি অপশন রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন সি, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে নিম্নলিখিত কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন ডি, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে একটি প্রাণীজ শর্করা হলো। তো একটি প্রাণীজ শর্করা কোনটি? গ্লাইকোজেন, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে
কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? কোনটি সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন কে, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে? তো দেহে শক্তির উৎস হিসাবে কাজ করে কোনটি? এখানে কার্বোহাইড্রেট দেহে শক্তি হিসাবে কাজ করে, শক্তির উৎস হিসাবে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 32তম কোশ্চেন বলা হয়েছে কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয়? সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আয়রনের অভাবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে মানুষের দেহ ত্বকে যে ভিটামিন সংশ্লেষ সম্ভব তা কোনটি? তো এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে কোনটি? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ডি। ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ লাস্ট কোশ্চেন বলা হয়েছে দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য? সঠিক অ্যান্সার কোনটি হবে? দেহে নাইট্রোজেন সরবরাহ করে প্রোটিন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। বন্ধুরা যারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশাপাশি কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাও, তাহলে কী হবে তোমাদের প্রত্যেকটি জেলার কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নিয়োগ সম্পর্কিত আপডেট কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।